স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। জাহিদ, আমি একটা বিষয় আজকে খেয়াল করছিলাম যে একটা জায়গায় বলা আছে বাম্পার ফলন হয়েছে, কিন্তু শ্রমিক সংকটে ধান কেটে ঘরে তুলতে পারছে না অনেক কৃষক। এক একজন শ্রমিকের পিছনে গড়ে 15 থেকে 20 কেজি চাল দিনে তাদের দিতে হচ্ছে। এই খরচটা অনেক বেশি কিনা, এবং এক্ষেত্রে সমাধান কি হতে পারে কৃষকের জন্য? দেখেন, কৃষির ক্ষেত্রে শ্রমিক কিন্তু সারা বছর নিরবিচ্ছিন্নভাবে একই রকম প্রয়োজন হয় না। যখন ধানটা কাটা হয় তখন শ্রমিক বেশি প্রয়োজন হয়, ফলে এই শ্রমিকটাকে অন্য জায়গায় অন্য সময় কাজ খুঁজতে হয়। এই জন্য যদি গ্রামে আমরা এই লোকগুলিকে তার সারা বছরের কর্মসংস্থান না করতে পারি, তাহলে এই সমস্যা থেকে সমাধান করার কোনো উপায় নেই। আপনি দেখবেন যে ঢাকা শহরে যখন ধান কাটা হয় তখন শ্রমজীবী মানুষ হঠাৎ করে একটু কমে যায়, রিক্সাওয়ালা কমে যায়। তো এইটা থেকে অ্যাড্রেস করতে হলে অবশ্যই আমাদের গ্রামের দিকে আরো ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, তাদের কর্মসংস্থান। আমি মোয়াজ্জেম হোসেন, আমি ছোট করে আপনার কাছে জানতে চাইবো যে সরকারের এখন যে চাল ক্রয় নীতি, এটা কতটা কৃষক বান্ধব বলে আপনি মনে করেন, এবং আরো বেশি কিভাবে করা যায়? ছোট করে এটা এক সংখ্যায় বলা যায় না, তবে এটা আমি মনে করি সরকারের এই কোয়ালিটি থাকা ভালো। তবে এই কোয়ালিটিটা মাঝখানে মধ্যস্থি ভোগীরা যাতে অ্যাডভান্টেজ না নেয়, ডাইরেক্ট ফার্মাররা যারা সরাসরি সেল করতে পারে সেই ব্যবস্থাটা থাকা করা উচিত, এবং সে ব্যবস্থার গুণগত পরিবর্তন করা উচিত। এটা হচ্ছে আমার সহযোগিতা। আপনার কাছেও আমার একই প্রশ্ন, আর একটু ব্যাখ্যা জানতে চাইবো। আমি একটু বৃহত্তর প্রেক্ষাপটে বলি। আমি মনে করি যে শর্ট টার্মে সরকার যেটা করেছে এটা ঠিকই আছে, কিন্তু এটা কোনো সলিউশন নয়। আমাদেরকে লং টার্মকে চিন্তা করতে হবে। প্রত্যেক বছর আমরা একই ক্রাইসিসে পড়তে পারি না, এবং ট্রেড ইন্টারভেনশন করাটা কোনো মতে ডিজারেবল না। কাজে আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে ডাইভার্সিফাই অ্যাওয়ে ফ্রম সিঙ্গেল প্রোডাক্ট, মনো প্রোডাক্ট রাইস থেকে বাংলাদেশের ইকোনমি অর্থনীতিকে, মানে গ্রামীণ অর্থনীতিকে আমরা আরো বৃহত্তর পরিসরে নিয়ে যেতে পারি। এবং সেটা যদি করতে পারি, অন্যান্য মাল্টিপল ক্রপ নিয়ে আসতে পারি, হাই ভ্যালু ক্রপ নিয়ে আসতে পারি, সেই বিষয়ে গবেষণা করতে পারি, এবং এগুলোর প্রিজার্ভেশন, এগুলোর মাল্টিপল ইউজ যদি আমরা ডেভেলপ করতে পারি, চালের থেকে বিভিন্ন খাদ্য হতে পারে যেটা সারা বছর কুড়মুড়ি করে আমরা খেতে পারি, সেইভাবে যদি আমরা জিনিসটাকে প্রিজার্ভ করে ফেলি, তাহলে কিন্তু চালের চাহিদা বেড়ে যাবে এবং এই সাপোর্টের প্রয়োজন হবে না। সরকারি সাপোর্ট দিয়ে কিন্তু কোনো দেশ চলতে পারে না, এটা একটা টেম্পোরারি একটা সলিউশন। এবং সরকারি সাপোর্ট পার্মানেন্ট ডিপেন্ডেন্সি হওয়াটা আমাদের উচিত হবে না। আমাদের উচিত হবে মার্কেটকে কিভাবে ডিপেন্ড করা যায়, যাতে আমাদের মাল্টিপল ইউজের মাধ্যমে কৃষক বেশি টাকা পায়। আলটিমেটলি কিন্তু টাকা, চালের দামটা কিছু আসে যায় না। তার জন্য সামগ্রিকভাবে সারা বছরে যদি সে বেশি ইনকাম করতে পারে 10টা প্রোডাক্ট করে, সেটাই তার জন্য ভালো, একটা প্রোডাক্ট করে কম রোজগার করার চাইতে। সেই দিকে নজর দিতে হবে, কস্ট প্লাস হইতে হবে, কস্ট মিটাতে হবে, এবং এফিসিয়েন্সি যদি বাড়াতে পারি আমরা চালের উৎপাদনের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই ইস্যুটা চলে যাবে। কৃষক যদি আজকে আমাদের গড় এফিসিয়েন্সি 4 টন করে, এটাকে যদি আমরা 5-এ নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না, প্রাইস সাপোর্টের দরকার হয় না। এই জিনিসগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। আমার সময় শেষ। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময়। ধন্যবাদ সাথে থাকার জন্য।